জয় শ্রীরাম, বন্দে মাতরম। ভিডিওটা দেখো আর কিছু উপভোগ করো। বিবাহ সম্পর্কে মূল্যায় যেটা হইতাছে ভালো করে দেখো। যদি কোনো বাইয়ে নিজর বাইর বউরে তালাক দিলাই, তালাক দেওয়ার 3 মাস পরে মানে তিনি ইদ্যত যাওয়ার পরে এই মতো বাইর বউরে আবার বাই বিয়া করতে পারবা। কারণ এই তো তালাক দিলেইছেন, তান খেয়াল যদি বিয়া করবার খেয়াল দেখে বিয়া করতে পারবা। ওলা কোনো সাসি মারা গেছেন, সাসা মারা গেছেন, যদি কোনো সাসার বাতি যায় সাসিরে বিয়া করতে পারবতে যাইজ আছে। এখন শরীয়তে সাসিরে বিয়া করা জায়েজ করছে, মামিরে বিয়া করা জায়েজ করছে। শর্ত ইয়া তাহলে যদি দেখা যায় সাসা মারা গেছেন তে 4 মাস 10 দিন, আর সাসায় তালাক দিলেইছেন বা মামায় তালাক দিলেইছেন তাহলে 3 ইদ্যত যাইতো, 3 মাস যাইতো, মানে 3টা মেন্স যাইতো। এতে মাস 3টা যাওয়া লাগবে ইলা নাই, ওইটা আবার 3 মাসের ভিতরে 2.5 মাসের 3টা মেন্স গেছে গিয়া, যদি ইলো হয়ে গেছে আবারে বিয়া করতে আমরা কিছু মানুষে ঠিক আছে আমরা গাওয়ারি হিসাবে সাসিন্তরে নিজের মামিন্তরে মালাহান ভাবি আলহামদুলিল্লাহ, তো ভালো ভালো বালা কথা, প্রেম মহব্বত সিলা রকম তো শরীয়তের নজরও এরারে আপনারা বিয়া করতে পারবা। এতে যদি কেউ বিয়া করেন না এখানে আমি কইয়ান না বিয়া করতে লাগবো, কিন্তু শরীয়তের নজর এখানে যাই আছে যে মতো আফন। আমরা যে আসামে এইরকম মুসলিম বাড়ার মূল কারণ হইছে বউ মামি শাশি এক করে দেয় মেয়ে